হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর 4 এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো। এটা মেজর 4 হিস্ট্রি যারা নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং 699 টাকা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম যেটা রয়েছে কি বলেছে দেখো, ভারতে মোহাম্মদ ঘুরি ও তার অনুগামীদের আক্রমণ ও জয়লাভ কিন্তু এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করেছে বা বিশেষ প্রভাব ফেলেছে। তাহলে রাজনৈতিক দিক থেকেও প্রভাব দেখা যায়, অর্থনৈতিক দিক থেকেও প্রভাব লক্ষ্য করি এবং সামাজিক দিক থেকেও কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের ফলাফলগুলি ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা পয়েন্টসের মধ্যে আমরা এটাকে আলোচনা করতে পারি। যেমন প্রথম কি বলছে, মোহাম্মদ ঘুরি প্রথম এদেশে স্থায়ী মুসলমান শাসনের প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ ঘুরির পূর্বে কিন্তু কেউই এদেশে স্থায়ী মুসলমান শাসনের প্রতিষ্ঠা করতে পারেননি। ফলে এই দেশে সুদীর্ঘকালের হিন্দু শাসনের অবসান ঘটে। মুসলমান শাসকদের আক্রমণে এদেশের ছোট বড় বহু আঞ্চলিক রাজ্য ধ্বংস হয় এবং কেন্দ্রীয় বৃহৎ রাজ্য কিন্তু গড়ে ওঠে। দ্বিতীয়ত আমরা যদি বলি, এদেশে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে বহির্বিশ্বের সঙ্গে ভারতের একটা যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছিল। তৃতীয়ত, নাগরিক জীবনের সুখ সুবিধার ক্ষেত্রে তুর্কি শাসন জাতিগত ও বর্ণগত বৈষম্যের কিন্তু অবসান ঘটায়। রাজকার্যে অংশগ্রহণের ক্ষেত্রে উচ্চ নিচ সব শ্রেণীর মানুষের সম অধিকারও কিন্তু প্রতিষ্ঠিত হয়। চতুর্থত আমরা যদি বলতে যাই, ভারতীয় সংস্কৃতির সঙ্গে ইসলাম সংস্কৃতির মিলনে ভারতের শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন সূচিত হয়। এই 4টা মেইন পয়েন্টের উপর বেস করে তুমি এটাকে লিখতে পারো। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।